আজকাল সকলেই আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি, আর প্রতিটি স্মার্টফোনেরই ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা রয়েছে। আপনার স্মার্টফোনের যদি ফ্রন্ট ক্যামেরা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেলফি কিংবা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা সাধারণত ছবি উঠাই কিংবা ভিডিও করি, কিন্তু আপনি জানেন কি এই ফ্রন্ট ক্যামেরার একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসটি যদি অন্য কাউকে আপনি জানান তাহলে তারা আপনাকে একজন জিনিয়াস কিংবা একজন ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। মনে করুন আপনি আপনার স্মার্টফোনটি আপনার ঘরে রেখে গেলেন কিংবা বাইরে রেখে কোথাও গেলেন, তো আপনার পরিচিত কিংবা অপরিচিত কেউ যদি আপনার মোবাইলে প্রবেশ করতে চায়, অর্থাৎ আপনার প্যাটার্ন লক থাকুক কিংবা আপনার পিনকোড থাকুক কিংবা পাসওয়ার্ড থাকুক, তো তারা যদি প্রবেশ করতে চায় এবং ভুল কোনো পাসওয়ার্ড দেয় কিংবা ভুল কোনো প্যাটার্ন দেয়, তো সাথে সাথে তাদের ছবি আপনার মোবাইলে উঠে থাকবে তাদের অজান্তে। তো বন্ধুরা, এই সেটিংসটি করার আরেকটি সুবিধা হলো, চোর যদি আপনার মোবাইলটি চুরি করে নিয়ে যায় এবং সে পরবর্তীতে এই ফোনের প্যাটার্ন লক কিংবা পাসওয়ার্ড লক বা পিন লক খোলার জন্য ট্রাই করে, তো তারপর তার ছবিটি মোবাইলে উঠে যাবে এবং এই ছবিটি আপনার গুগল ফটোসে সেভ হয়ে থাকবে এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করে যে কোনো একটি মোবাইল নিয়ে শুধু আপনার জিমেল লগ ইন করার মাধ্যমে ওই চোরের ছবি দেখতে পারবেন। অর্থাৎ এই সেটিংসটি করার মাধ্যমে আপনি আপনার মোবাইল চোরকে ধরতেও পারবেন। তো বন্ধুরা, কি সেই সেটিংস যার মাধ্যমে আনঅথরাইজড ভাবে যদি কেউ মোবাইলে লগ ইন করতে চায়, অর্থাৎ মোবাইলে প্রবেশ করতে চায়, তাদের ছবি উঠে যাবে। যদি চোর আমার মোবাইলটি চুরি করে নিয়ে যায় তবে তার ছবি আমি পেয়ে যাব। তো চলুন এই সেটিংসগুলি আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তার পূর্বে বলে নেই যে আমার এই চ্যানেলে আপনারা পাবেন মোবাইল সম্পর্কিত সকল প্রকার টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিক্স। তো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। বন্ধুরা, এই স্পাই অ্যাপসটি অর্থাৎ গোয়েন্দা অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব আমাদের স্মার্টফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পূর্বে বলে দিই, আমাদের মোবাইলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো নেট কানেকশন দেওয়ার পর আমরা প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরের যে সার্চ অপশনটি আছে সেখানে আমরা টাইপ করব থার্ড আই অ্যাপসটি আমাদের সামনে শো করবে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে ইনস্টল বাটনটি আসবে সেখান থেকে আমরা ইনস্টল করে নেব এবং ইনস্টল করার সময় সে অনেকগুলো পারমিশন চাবে, প্রতিটি পারমিশন আমরা ওকে করে দেব। বারবার বলে দিচ্ছি, আমরা সকল পারমিশনগুলো ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের সামনে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। আর যেহেতু আমার মোবাইলে এটি ইনস্টল করা, সেহেতু আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে মেনুটা আমার সামনে এসেছে, অর্থাৎ জেনারেল অ্যান্ড ফটোলক। তো জেনারেলে যে অপশন, প্রথম অপশনটি ইন্ট্রুডার ডিটেকশন, এটা সবসময় ওকে থাকবে, এটা কখনো বন্ধ করা যাবে না, এটা আমরা ওকে দিয়ে রাখবো। তো যখন আমরা ওকে দেব তখন একটা ক্যাপচা পূরণ করতে বলা হতে পারে, তো আমরা ক্যাপচাটা পূরণ করে দেব। ওকে, তারপর তার নিচে যে অপশনটি দেখাচ্ছে নাম্বার অফ আনলক অ্যাটেম্পটস, অর্থাৎ যখন অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি বারবার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে প্রবেশ করার জন্য এবং কতবার ভুলের পর তার ছবিটি উঠে যাবে, সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। তো এখান থেকে আমি 1 অ্যাটেম্পট দিয়ে রাখলাম, অর্থাৎ প্রথমবার ভুল করলে ছবি উঠে যাবে। তার নিচে যে অপশনটি দেখাচ্ছে লাস্ট আনলক টাইম, অর্থাৎ সর্বশেষ কখন আনলক করার জন্য ট্রাই করা হয়েছে সেটি এখানে শো করবে। তো তার পাশে আছে ফটো লক। তো ফটো লকে এখন কোনো ইমেজ নেই, তো আমি এটা আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন একবার ভুল পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ছবিটি উঠে গেছে। যখন আপনাদের মোবাইলে কোনো প্যাটার্ন লক থাকবে কিংবা কোনো পাসওয়ার্ড লক, যখন কেউ ভুলবশত সে ভুলভাবে কোনো পাসওয়ার্ড ভুল করবে, টাইপ করবে, সাথে সাথে তার ছবিটি উঠে যাবে এবং ছবিটি উঠে এই ফটো লগে চলে আসবে। তো আমরা আপনাদেরকে আরও কিছু অপশন দেখিয়ে দিচ্ছি। এই কোণার দিকে যে 3 ডট মেনুটা আছে সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করে সেটিংস অপশনে যাবেন। যদি ছবি ওঠার পর যে নোটিফিকেশনটা আসে এটি আপনি দেখতে না চান তাহলে এখান থেকে অফ করে দিতে পারেন।
এবং যেই এক্সেপশনাল যে কথাটি শুরু থেকে আমি বলে দিয়েছি যে মনে করেন কেউ ভুলভাল ট্রাই করছে এবং ট্রাই করে সে খুলতে পারে নাই, কিন্তু মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। তো আপনি কি করে ওই ছবিগুলো পেতে পারেন? তো ওই ছবি পেতে হলে আমাদের নিচের দিকে যে একটি অপশন শো করছে গুগল ড্রাইভ ব্যাকআপ, এটি আমরা ওকে করে দিব। তো এর ফলে কি হবে, এটি যদি ওকে থাকে তাহলে চোর যদি ফোন চুরি করে নিয়ে যায় এবং লক ছোটার জন্য ট্রাই করে, তো তার ছবিগুলো উঠবে এবং চলে যাবে আপনার গুগল ড্রাইভে। তো আপনি অন্য কোনো মোবাইল থেকে ট্রাই করে সেই ছবি কালেক্ট করতে পারবেন এবং দেখতে পারবেন কে মোবাইলটি আপনি চুরি করেছে। তো এটি খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিটি ছাড়া আর সকল কাজে কোনো নেট কানেকশন দরকার হয় না। তো এই থার্ড আই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের মোবাইলে কে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করতে যাচ্ছে সেটা আমরা দেখতে পারবো বা বুঝতে। তো বন্ধুরা দেখতেই পেলেন কি করে সেটিংসটি করতে হয়, আর সেটিংস করার পরবর্তীতে কি করে প্রতিটি মানুষের আনঅথরাইজড ভাবে মোবাইলে প্রবেশ করার ক্ষেত্রে তাদের ছবি উঠে যায়। তো ঠিক এমনি ভাবে যদি চোর চুরি করে মোবাইল নিয়েও সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চায় কিংবা প্যাটার্ন লক খুলতে যায় এবং ভুল করে, তো তাদের ছবিও উঠে যাবে এবং আমাদের গুগল ফটোসের মধ্যে সেভ হয়ে যাবে। এর মাধ্যমে চোরও ধরা সহজ হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকেও এই ভিডিওটি দেখাবেন, কারণ তাদেরও এই ভিডিওটি দেখা প্রয়োজন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।